কথায় গানে নৃত্যে আর অঙ্কনে সাত সকালের আমন্ত্রণে। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন ছোট্ট মিষ্টি বন্ধুকে, একজন অঙ্কন শিল্পী বন্ধুকে। তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? আমার নাম তৃষিতা শীল। তৃষিতা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2-এ পড়ি। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পেয়ালা শকুন্তলায়। তুমি ছবি আঁকতে ভালোবাসো, তাই তো? হ্যাঁ। পড়াশোনার পাশাপাশি ছবিও আঁকো। আজকে কিছু ছবি তুমি নিজে হাতে এঁকে স্টুডিওতে নিয়ে এসছো। আমরা সেই ছবিগুলো দেখে নেব। প্রথম কি ছবি দেখব? তৃষিতা, এটা কিসের ছবি? গ্রাম বাংলার বুকে একটা ফেরিওয়ালা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা বাহ, ফেরিওয়ালা যাচ্ছে। ভীষণ ভালো। এইটা কিসের ছবি বলো? এটা অপু আর দুর্গার ছবি। অপু আর দুর্গার ছবি। যে উপন্যাস সাহিত্যে আমরা পড়েছি অপু দুর্গার কথা, বা আমরা যেটা চলচ্চিত্র রূপ পেয়েছিল, সেই ছবি। এরপর এটা ছেলেরা ঘুড়ি ওড়াচ্ছে। বাহ, তুমি ঘুড়ি ওড়াও? না। ঘুড়ি ওড়ানো দেখেছো কোনোদিন? হ্যাঁ। আচ্ছা, তাই ছবিটা আঁকেছো, তাই তো? এটা কিসের ছবি? এটা গৌতম বুদ্ধর ছবি। গৌতম বুদ্ধ। আমরা ইতিহাসে অনেকেই এনার জীবনী পড়েছি। গৌতম বুদ্ধ, ওনার ছবি। বাহ, এটা কিসের ছবি? এটা একটা বউ জল তুলছে। আচ্ছা, মানে গ্রাম বাংলার একটা দৃশ্য, যেখানে মাঠঘাট আছে, পুকুর নদী আছে, গাছপালা আছে, ঘরবাড়ি আছে, সেখানে মাথায় কলসি করে জল নিয়ে যাচ্ছে। বাহ, ভীষণ সুন্দর। এরপর আমরা কি ছবি দেখবো? এটা কিসের ছবি? এটা শীতের সকালে আগুন পুইছে। আচ্ছা, মানে এই যে এখন আমরা শীতটাকে উপভোগ করছি, এবং শীতের সময় গ্রাম অঞ্চলের দিকে অনেকেই দেখতে পাওয়া যায় যে আগুন পোয়। সেই ছবিটাই সত্যবন্ধু আজকে নিজের হাতে এঁকে আমাদের স্টুডিওতে হাজির হয়েছে। তুমি দিনের কোন সময় ছবি আঁকো? কোন সময় সারাদিনে? সকালে আঁকি। সকালে আঁকো। আর ছবি আঁকতে ভালো লাগে নাকি পড়াশোনা করতে বেশি ভালো লাগে? কোনটা আর ছবি আঁকতে ভালো ভালো লাগে? লাগে? আর আরো ছবি নিশ্চয়ই পরে আঁকবে তুমি। হ্যাঁ। এই ছবিটা কিসের ছবি? এটা বাউল ফকির। বাউল ফকির। আমরা লোকগানে বাউল ফকিরের গান শুনেছি, যারা একতারা বাজিয়ে গান করে এবং মানুষের মনও জয় করে ফেলে। তারই একটা ছবি আমাদের ছোট্ট বন্ধু এঁকে হাজির করেছে। আমরা বেশ কয়েকটি ছবি দেখলাম, হয়তো সমস্ত ছবি নিয়ে আসা সম্ভব নয়। এর মধ্যে থেকে যেগুলো নিয়ে এসেছে সেগুলো দেখলাম, ভীষণ ভালো লাগলো। তুমি ভবিষ্যতে কি হতে চাও বড় হয়ে? টিচার হতে চাই। বাহ, তখনও কি তুমি ছবি আঁকবে? হ্যাঁ। বাহ, আজকে এখানে এসে তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আমাদেরও ভীষণ ভালো লাগলো তোমাকে সঙ্গে পেয়ে। আমাদের সকালের জলসার পক্ষ থেকে এবং সাত সকালের আমন্ত্রণের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, তোমার জন্য রয়েছে গিফট কুপন, রয়েছে মেডেল, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর থ্যাংক ইউ। শুভকামনা আমাদের ছোট্ট বন্ধুর জন্য। গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। নমস্কার। আজকে নিউ ইয়ার জলসার একটি বিশেষ এপিসোডে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি এক ছোট্ট বন্ধুকে। চলুন তার কাছ থেকে তার পরিচয় একটু জেনে নিই। নমস্কার, আমার নাম অঙ্কিত কোলে। তুমি কোথা থেকে আসছো? বেলডুবি করে পড়া। আচ্ছা, তুমি আজকে আমাদের কি শোনাচ্ছ? কবিতা। বলো।
কবিতা ব্যঙ্গমা ব্যঙ্গমী, কবি অন্নদা শঙ্কর রায়। বাহ, ব্যঙ্গমী শুধালো ব্যঙ্গমাকে, গাছতলে শুয়ে আছে মানুষটা কে? মনে হয় কোনো রাজপুত্র হবে, তেপান্তরের মাঠ পেরোবে কবে? ব্যঙ্গমা বলল ব্যঙ্গমীকে, সামনে বিপদ যদি যায় ওদিকে, দস্যুর দল আছে আসবে তেরে, একটি নিমেষে নেবে প্রাণটি কেড়ে। ব্যঙ্গমা ব্যথা লাগে দশা ভেবের, কাটান কি নেই কিছু এই বিপদের? একটি উপায় আছে যদি সে ঘোরায়, পক্ষীরাজের মতো আকাশে ওড়ায়, কিন্তু বিপদ যেই দম ফুরাবে, ঘোড়া প্লেন উল্টিয়ে অক্কা পাবে। ব্যঙ্গমা বলো বলো কি হবে উপায়? মনটা আমার কেন করে হায় হায়, উপায় নেই তা নয় কিন্তু কঠিন, লাফ দিয়ে ডিগবাজি খাবে গোটা তিন, কিন্তু পেরোবে যেই 4 পোয়া মাঠ, অমনি দেখবে খাড়া লৌহ কপাট। তাহলে কেমন করে যাবে ওধারে? কপাট কি খুলবে না কোনো প্রকারে? কপাটের তলে আছে গুপ্ত সুরঙ্গ, 3 বার বলবে অং বং চং, তখন চিচিং ফাঁক কিন্তু ফাড়া, ওধারেতে রাক্ষস আছে পাহারা। রাক্ষস? ব্যঙ্গমা তোরা সে মরি, উপায় কি আছে এর প্রশ্ন করি? উপায় নেই তা নয় তবে চাই বাহুবল, এবার খাটবে না কো কলা কৌশল, মারতে হবে আর মরতে হবে, রাজকন্যাকে পাবে বাঁচলে তবে, তবে আর কাজ নেই তেপান্তরের। ঘরের ছেলেকে বলি ফিরতে ঘরে, কুকুর 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 কুর, ঘরে ফিরে যা রে রাজপুত্তর, কুকুর 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 কুর, ঘরে ফিরে যা রে রাজপুত্তর। বাহ, খুব সুন্দর অঙ্কিত। তুমি এরপর আমাদের কি শোনাচ্ছ? এরপরে শোনাচ্ছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র স্বাদ। বল। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে, চুরি চাই চুরি চাই সে হাঁকে, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে, চায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে 10:30 বাজে, নাইকো তারা হয় না পাছে দেরি, ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে, কোদাল নিয়ে মাটি কোপায় মালি, বাবুদের ওই ফুল বাগানের মাঝে, কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পরে পায়ের পরে, গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে, মা তারে তো পরায় না সার্ফ জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালি। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি, একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়, জানলা দিয়ে দেখিছে পথে পাগড়ি পরে পাহাড় ওলা যায়, আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে, লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো এসে বলে না তার লাগি, ইচ্ছে করে পাহাড়ওলা হয়ে গলির ধারে আপন মনে জাগি। নমস্কার। বাহ, খুব সুন্দর। দুটো সুন্দর সুন্দর কবিতা আমরা শুনলাম অঙ্কিতের কাছ থেকে। ওর আগামী দিনের চলার পথ আরও সুগম হোক। রয়েছে মোমো মিয়ার তরফ থেকে একটি ডিসকাউন্ট কুপন, রয়েছে বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটি গিফট কুপন, আড্ডা জংশনের পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর শংসাপত্র
এবং রয়েছে আমাদের তরফ থেকে একটি সুন্দর মেমেন্টো ওর জন্য। আরও আছে সকালের জলসার এই ব্যাগটি, নিউ ইয়ার জলসার এই ব্যাগটি রয়েছে ওর জন্য আমাদের তরফ থেকে। ওর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আড্ডা জংশন অনুষ্ঠানে একজন নৃত্যশিল্পী বন্ধুকে সাথে নিয়ে। আমাদের সাথে পেয়ে গেছে একজন ক্ষুদে শিল্পী বন্ধু, তার নাম জেনে নেব। কি নাম তোমার? সোহান মল্লিক। সোহান, তুমি কোন ক্লাসে পড়ো? ইউকেজি। বাহ, তোমার বাড়ি কোথায়? মোটেবন। আজকে তুমি আমাদের এখানে নাচ করে দেখাবে, তাই তো? হ্যাঁ। তোমার প্রথম নাচ কি থাকছে? টকবক টকবক। আমরা সেই গানের নৃত্য পরিবেশনা দেখে নেব। টকবক 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 ঘোড়া ছুটিয়ে, ঝিলমিল 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 নিশান উড়িয়ে, দুষ্ট খোকন যাচ্ছে হাতে খোলা তলোয়ার। দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার। টকবক 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 ঘোড়া ছুটিয়ে, ঝিলমিল 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 নিশান উড়িয়ে, দুষ্ট খোকন যাচ্ছে হাতে খোলা তলোয়ার। দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার। টকবক 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 ঘোড়া ছুটিয়ে। রূপবতী রাজকন্যে বন্দি যেখানে, তেপান্তরের মাঠ পেরিয়ে চলছে সেখানে। রূপবতী রাজকন্যে বন্দি যেখানে, তেপান্তরের মাঠ পেরিয়ে চলছে সেখানে। লক্ষ দানব দিনে রাতে আছে পাহারায়, তাদের সাথে যুদ্ধ করে মানবে না সে হার। দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার। টকবক 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 ঘোড়া ছুটিয়ে। স্বপ্নে দেখা কোথায় সে দেশ ছিল অজানা, সোনার দাঁড়ে হীরের পাখি দিল ঠিকানা। স্বপ্নে দেখা কোথায় সে দেশ ছিল অজানা, সোনার দাঁড়ে হীরের পাখি দিল ঠিকানা। যেই না কখন হাজির হলো ঘোড়ার পিঠে চড়ে, লক্ষ দানব ছুটে এলো মারতে তাকে ঘিরে। যেই না কখন হাজির হলো ঘোড়ার পিঠে চড়ে, লক্ষ দানব ছুটে এলো মারতে তাকে ঘিরে। এক এক করে মেরে তাদের তলোয়ারের ঘায়, বন্দিনী সেই রাজকন্যে করলো সেই উদ্ধার। দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার। টকবক 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 ঘোড়া ছুটিয়ে, ঝিলমিল 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 নিশান উড়িয়ে, দুষ্ট খোকন যাচ্ছে হাতে খোলা তলোয়ার। দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার। টকবক 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 ঘোড়া ছুটিয়ে, টকবক 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 ঘোড়া ছুটিয়ে। আমরা প্রথম নৃত্য পরিবেশনা দেখলাম, ভীষণ ভালো লাগলো। সোহান, তোমার পরবর্তী নৃত্য কি থাকছে? হাতে চাবি নিয়ে। বাহ, আমরা সেই গানের নৃত্য পরিবেশনা দেখে নেব। হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান, একদিন খুলে দেবে ভাগ্যের তালা। ভক্তরা আমাকে করবে পুজো, দেবে গলায় মালা। আমি নায়ক হব, মহানায়ক হব, আমি নায়ক হব, মহানায়ক হব।
ভগবান, একদিন খুলে দেবে ভাগের তালা। ভক্তরা আমাকে করবে পুজো, দেবে গলায় মালা। আমি নায়ক হব, মহানায়ক হব, আমি নায়ক হব, মহানায়ক হব। চেহারা হবে যেন সালমান খান, প্রীতি জিন্টার সাথে হবে নাচ গান। আমি করব সবার থেকে ভালো অভিনয়, তাই থেকে ঋত্বিক পাবে মনে ভয়। সবাইকে ছুটি দিয়ে রাজ করব, বম্বে কলকাতা কাঁপিয়ে দেব। আমি নায়ক হব, মহানায়ক হব, আমি নায়ক হব, মহানায়ক হব। হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান, একদিন খুলে দেবে ভাগ্যের তালা। ভক্তরা আমাকে করবে পুজো, দেবে গলায় মালা। আমি নায়ক হব, মহানায়ক হব, আমি নায়ক হব, মহানায়ক হব। পলকের দেখা দেখতে আমায় থাকবে কত লোকে ব্যাকুল আশায়। মেয়েদের বেডরুমে দেয়াল জুড়ে থাকবে আমার ছবি ধরে ধরে। অটোগ্রাফের খাতা বাড়িয়ে ধরে চাইবে আমার সই আমায় ঘিরে। আমি নায়ক হব, মহানায়ক হব, আমি নায়ক হব, মহানায়ক হব। হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান, একদিন খুলে দেবে ভাগ্যের তালা। ভক্তরা আমাকে করবে পুজো, দেবে গলায় মালা। আমি নায়ক হব, মহানায়ক হব, আমি নায়ক হব, মহানায়ক হব। যাকে গুরু বলে ভাবে মন আমার, সেই তো মহানায়ক উত্তম কুমার। তার চরণে আমি প্রণাম করি, সেই তো প্রেরণা আমার। আমি নায়ক হব, মহানায়ক হব, আমি নায়ক হব, মহানায়ক হব, আমি নায়ক হব, মহানায়ক হব, আমি নায়ক হব, মহানায়ক হব। সোহান, তোমার কেমন লাগলো এখানে এসে? খুব ভালো। আমাদেরও ভীষণ ভালো লেগেছে সোহানের নাচ দেখে। আমরা এতক্ষণ আড্ডা জংশন অনুষ্ঠানে সোহানের নাচ দেখলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। আর আমাদের আড্ডা জংশনের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, রয়েছে মেডেল, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের ছোট্ট বন্ধুর জন্য। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো সকালে, অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার। সাত সকালের আমন্ত্রণে, কথায় গানে, নৃত্যে আর অঙ্কনে, সাত সকালের আমন্ত্রণে।
আমরা আজকের এই অনুষ্ঠানে একজন শিল্পী বন্ধুকে পেয়ে গেছি, তার সাথে পরিচয় করে নেব। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম? সুরজিৎ সেন। আপনি কোথা থেকে আসছেন? আমি গড়িয়ার কাছে। আপনি কি করেন? আমি রিটায়ার্ড। আজকে আপনি আমাদের এই অনুষ্ঠানে কি শোনাবেন? আমি একটা আবৃত্তি শোনাবো, কবিতা পাঠ করব। আচ্ছা, আমরা সেই কবিতা শুনে নেব। নমস্কার। এখন যে কবিতাটা আমি পাঠ করব তার রচয়িতা কবি মাধব ব্যানার্জি। কবির মুখে শুনে আমার খুব ভালো লাগলো যে এই কবিতাটা অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুধু কবিতার জন্য একটা সংকলনে ১,৫০০ কবির মধ্যে মাত্র ২১৩ জন কবির কবিতা সিলেক্ট হয়েছিল। তার মধ্যে ৩২ নম্বরে স্থান পেয়েছিল এই কবি মাধব ব্যানার্জির কবিতাটা। তার জন্য মাধব ব্যানার্জির এই অ্যাচিভমেন্টের জন্য আমি কবিকে আমার আন্তরিক অভিনন্দন এবং ঈশ্বরের কাছে তাঁর আরও সফলতা কামনা করছি। আর আমাকে এই কবিতাটা পাঠ করার সুযোগ দেওয়ার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কবিতার নাম আমি অন্ধকারের পথযাত্রী। কবি মাধব ব্যানার্জি। আমি অন্ধকারের পথযাত্রী, প্রভু আলোর দূতি করো তুমি মোরে দান। দুই নয়নে দিয়েছ শুধুই তমসা ভরে, দিতে ভুলে গিয়েছ প্রভু আলোর সন্ধান। নবপ্রভাতে নবসূর্যোদয়ে তুমি দিয়েছ মোড়ে দু চোখে অন্ধকার। পূর্ণিমার রাতেও দিয়েছ ভালোবেসে অমানিসীর আধার উপহার। তোমার করুণা তো পেয়েছে সকলেই, তাদের দুই নয়নে দিয়েছ প্রখর দৃষ্টি। তবে আমি কেন আজ বঞ্চিত হলাম প্রভু? আঁখি দুটিতে ঝরে শুধু অবিরত বৃষ্টি। তোমার কাছে তো সকলেই সমান, সকলেই স্নেহাধরের সন্তান। তবে আমার তরে কেন এত প্রভেদ প্রভু? জানতে চাই ওগো ভগবান। কোন অপরাধে মোর এই হৃদয়ে কাঁদে? বৃষ্টি ঝড়ে দু নয়নে দিবারাত্রি। সকলেই যখন প্রকৃতির শোভা দেখে, আমি কেন আজ অন্ধকারের পথযাত্রী? আমি কেন আজ অন্ধকারের পথযাত্রী? আমি কেন আজ অন্ধকারের পথযাত্রী? নমস্কার। বাহ, ভীষণ ভালো লাগলো আপনার কণ্ঠে কবিতা শুনে। আপনার কেমন লাগলো এখানে এসে? আমার তো এর আগেও আমি এসেছি, খুবই ভালো। এবং এই সুযোগটা করে দেওয়ার জন্য চ্যানেল ভিশনকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং এখানে যখনই আসি একটা আন্তরিকতার ছোঁয়া পাই। আর আমাদের সকালের জলসা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাদের সকালের জলসার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট। যার কণ্ঠে কবিতা শুনলাম ওনার কণ্ঠে পড়িয়ে দিলাম মেডেল। আপনার জন্য রয়েছে মেমেন্টো। থ্যাংক ইউ। এবং মোমো মিয়ার গিফট কুপন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের শিল্পী বন্ধুর জন্য। থ্যাংক ইউ। নমস্কার।